হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? মমতা লাইফস্টাইলে আমাদের অনেক স্বাগত জানাই। চলুন, অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, কারণ আমি যাচ্ছি আজকে গণপতি বাপ্পার পুজো হবে, তাই আমি সেখানে যাচ্ছি আমাদের ইউনিটে। চলুন আপনাদেরকে দেখাই। চলুন বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। এই যে যেতে যেতে রাস্তায় একটা মন্দির ছিল, ওখানে আমরা একটু প্রণাম করে নিলাম। জানেন তো প্রচুর রোদ আজকে, কি বলবো। এই যে আমি তো তাকাতেই পাচ্ছি না, এত রোদ। আর এই যে দেখুন, আমরা মানে ও বললো যে তুই যাবি, আমি বললো না আমি যাবো না, তুই যা। তখন বললো ঠিক আছে। আমি এই রাস্তা থেকে, কারণ আমার যেতে পড়েছিল। এই যে দেখুন আমাদের ঠাকুর চলে এসেছে, আমাদের ইউনিটের ঠাকুর। আর এই যে আমার বটো সবাই একটু নাচানাচি করছে, আনন্দ হচ্ছে, তো খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে। আর জানেন তো এখানে পুজো মানেই একটা মানে আলাদা ব্যাপার যেন মনে হয় সত্যি কথা বলতে। আপনারা এরকমই কে কে আনন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমরা তো এই ছোটো ছোটো জিনিসই পাই, তাতেই আমরা আনন্দ করতে বেশি ভালোবাসি। তাই জন্য সবাই মিলে যাই। ঠাকুর নিয়ে এবার মন্দিরে চলে এলাম আমরা সবাই মিলে। দেখুন সবাই এসেছে, কিন্তু ভালো লেগেছে, খুবই ভালো লাগে। এবার আমরা বসে পড়লাম মন্দিরে একটু, আর সবাই বাচ্চারা খেলা করছে, আর আমরা সাথে পুজোর সাথে আমরা ঠাকুরকে একটু ফুল আর আরতি করে নিলাম। জানেন তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো যে আমাদেরকে আরতি করতে দিল। আর এখানে না জানেন তো সবাইকে আরতি করতে দেয়। আমাদের ওখানে যেমন দেয় না, আমাদের এখানে আমার বড়দের ইউনিটে মানে যেই পুজো হোক না কেন সেখানেই সাথে সাথে আরতিটা করতে দেয়। তবে চলে দেখুন সবাই এসেছে। আর দেখুন ঠাকুরটা খুব সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে ভিডিওটা, তবে লাইক আর কমেন্ট আর ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।